ওয়া আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নামাজ আদায় করবা। এ বান্দা, নামাজ আদায় করা এটা হলো আমি আল্লাহ পাকের নির্দেশ। আমরা যারা নামাজ পড়ি, পড়তেছি, পড়তেই থাকবো, এই নির্দেশটা কার? আল্লাহ তাআলা। 2 নম্বর কথা, আমরা যে নামাজ পড়ব, নামাজ কি একা একা পড়বো না জামাতের সহিত পড়বো? দেখেন, নামাজ পড়ার 2টা সিস্টেম। একটা হলো নামাজ যখন সুন্নত হয় তখন এটা একা একা আমরা পড়ি, আর নামাজ যখন ফরজ হয় তখন এটা পড়তে হবে জামাতের সহিত। আপনি মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, অফিস বলেন, আদালত বলেন, মাঠ বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, যখন নামাজের সময় হবে, নামাজ যখন ফরজ হবে, এই নামাজটা পড়তে হবে জামাতের সহিত। নির্দেশটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নামাজ আদায় করবা। এ বান্দা, রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করবা। এ ভাই, আমরা যখন একা একা নামাজ পড়ব তখন রুকু পাবো, কিন্তু রুকুকারী পাবো না। যখন আমরা জামাতের সহিত নামাজ পড়ব তখন রুকুও পাবো এবং রুকুকারীও পাবো। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নামাজ পড়বা জামাতের সহিত। ইনশাআল্লাহ আমরাও যারা নামাজ পড়ি, যখন নামাজটা ফরজ হবে, এই নামাজটা আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর কথা, নামাজ পড়বো কয়েকত? আরো জোরে বলতে হবে, কয়েকত? অনেকে দেখবেন নামাজ পড়ে 1 ওয়াক্ত, অনেকে দেখবেন নামাজ পড়ে 2 ওয়াক্ত, অনেকে দেখবেন 3 ওয়াক্ত, অনেকে দেখবেন 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত। নামাজের সংখ্যা খুব। কিন্তু নামাজ পড়তে হবে কয়েকত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা আয়াত নম্বর 130, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূর্য ডুবার আগে তোমাকে আসরের নামাজ আদায় করতে হবে। এ বান্দা, সূর্য ওঠার আগে তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে। বান্দারে, দিনের নামাজ অর্থাৎ যোহরের নামাজ তোমাকে আদায় করতে হবে। এ বান্দা, রাতের নামাজ অর্থাৎ মাগরিব এবং এশারের নামাজ তোমাকে আদায় করতে হবে। নামাজ কয়েকটা হলো? 5 ওয়াক্ত। আমরাও যারা মুসলমান ইমানদার বলে দাবি করি, ইনশাআল্লাহ আমরাও নামাজ পড়ব কয়েকটা? থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর কথা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ এরকম রয়েছে যেই নামাজটা মানুষ অলসতার কারণে ছেড়ে দেয়। সেই নামাজটা হলো আসরের নামাজ। দেখবেন যারা খেলাধুলা করতে যায়, যুবক ভাইরা বিকাল 3টায় বের হয়ে যায়, আসরের নামাজ তারা পড়তে পারে না। যারা চাকরিজীবী, যারা চাকরি করে, বিকালে অফিস কাম শেষ হয়, দেখবেন আসার পথে আর আসরের নামাজটা অনেকেই পড়তে পারে না। যারা ক্ষেত খামারে কাজ করে, দেখবেন বিকালবেলা তাদের কাজ শেষ হয়, কিন্তু তারা আসরের নামাজটা পড়তে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 238, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমরা মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজটাকে তোমরা হেফাজত করবা, সংরক্ষণ করবা, এই দিকে ভালো দৃষ্টি দিবা, অর্থাৎ এই নামাজের প্রতি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেন? ওই যে বহু মানুষ অলসতার কারণে, সময় না থাকার কারণে আসর নামাজটা ছেড়ে দেয়। কি বলেন ঠিক কিনা? 5 নম্বর কথা, মানুষ যখন নামাজ পড়বে, মুমিন মুসলমান যখন নামাজ পড়বে, তখন নামাজি ব্যক্তির অন্তরে ভয় থাকতে হবে। কার? আরো জোরে বলতে হবে কার? আসেনি আমাদের অন্তরে ভয়? নামাজ যখন পড়ব একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে আল্লাহ পাকের ভয় নিয়ে নামাজ আদায় করতে হবে। নির্দেশটা কার? আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 2, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মুমিন তো তারা যাদের নামাজের মধ্যে নাকি খুশু খুশু পাওয়া যায়, যাদের নামাজের মধ্যে নাকি একাগ্র চিত্ত পাওয়া যায়, যাদের নামাজের মধ্যে নাকি একমাত্র আল্লাহ পাকের ভয় পাওয়া যায়। কি বলে ঠিক কিনা? আমরা নামাজ যখন করব আমাদের অন্তরে খুশু খুশু একাগ্র চিত্তে এবং আল্লাহ পাকের ভয় নিয়ে নামাজ পড়তে হবে। নির্দেশটা কার? 6 নম্বর কথা, দেখবেন আমাদের দেশে, আমাদের এলাকায় বহু মানুষ রয়েছে যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আমাদের দেশে যখন নির্বাচন আসে, দেখবেন নির্বাচনের সময় বহু মানুষ যারা আজান শুনেও মসজিদে যায় না, মসজিদের দিকে ফিরেও না, মসজিদের দিকে হেঁটেও যায় না, না জানি কেউ বলে ভাই নামাজটা পড়ালেন, ওই সমস্ত লোক দেখবেন ঠিকই নির্বাচন আসলে মসজিদে আর জায়গার সংকুলন হয় না, মসজিদে নামাজ পড়ে। আসে নাকি নাই? কেন? মানুষ জানে যে নামাজি ব্যক্তিকে সবাই পছন্দ করে, যারা নামাজ পড়ে তাদেরকে মহব্বত করে। যদি নামাজ মানুষকে দেখায় আমি কয়েকদিন নামাজ পড়তে পারি, মানুষ আমাকে কি করবে? এবং দেখাই না নামাজি আমাদের দেশে আছে নাকি না? আবার দেখবেন কিছু মানুষ নামাজ যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ায় অলসতা, অমনোযোগী। অনেকে নামাজে দাঁড়ায়, নিয়ত যখন বাঁধে বাইতে এটা বাদ ছেড়ে দেয়। হাত কি এইভাবে ছেড়ে দেওয়া যাবে? হাত তো রাখতে এইভাবে। অনেকে দেখবেন নামাজে দাঁড়ায়, নিয়ত কি করে? নিয়ত বাইরে বা হাত এইভাবে ছেড়ে দেয়। না, সুন্নতের খেলা, হাত এইভাবে ছেড়ে দরকারটা কি? আপনি তো হাত বাইরেই রাখছেন, এইভাবে রাখেন। অনেকে দেখবেন নামাজ যখন দাঁড়ায়, নামাজে যখন মুসল্লি দাঁড়াবে তার দৃষ্টি কোথায় থাকবে? সেজদার স্থানে। কোথায়? অনেকে দেখবেন এদিক সেদিক, এইভাবে সেইভাবে মাথা ঘুরায়। মনোযোগী নাই নামাজে। অনেকে দেখবেন যখন রুকুতে যায়, রুকুতে গিয়ে নিয়ম হলো এইভাবে সোজা করে রাখা, এইভাবে থাকে, মাথাটা উঁচা করে এইভাবে রাখা। আবার অনেকে দেখবেন মাথা বেশি নিচা করে ফেলে রুকুতে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? অনেকে দেখবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ভালো করে না দাঁড়ায় আবার সিজদায় চলে যায়। ইচ্ছা করে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায় সিজদায় চলে যায়, তার নামাজ হবে? 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব? অনেক মুসল্লি দেখবেন যারা এক সিজদা দিয়ে আরেক সিজদা যখন দিবে মাঝখানে বসার তার সুযোগ হয় না, এক সিজদা গিয়ে একটু সোজা আবার আরেক সিজদা দেবে। এই যে নামাজে অমনোযোগিতা, অলসতা, নামাজ মানুষকে দেখানোর জন্য যদি আমরা পড়ি, মনে রাখবেন এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সূরাতুল মাউন আয়াত নম্বর 4, 5, 6, এই 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যাদের নামাজের মধ্যে নাকি অলসতা পাওয়া যাবে, যাদের নামাজের মধ্যে নাকি অমনোযোগিতা পাওয়া যাবে, এ বান্দা যা নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবা, মনে রাখবা এই নামাজ তোমাকে ওয়াইল নামক দুজকে নিয়ে যাবে। এই নামাজ দুজক পর্যন্ত নিয়ে যাবে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ, নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে অমনোযোগিতা ভাব প্রকাশ করা যাবে। 7 নম্বর কথা, তাহলে আমরা নামাজ পড়ব, পড়তেছি, পড়তেই থাকবো, তবে কাকে দেখানোর জন্য? আলোচনা বলেন কাকে? নামাজ আমরা পড়ব কাকে সন্তুষ্ট করার জন্য পড়ব? কাকে রাজি খুশি করার জন্য পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআম আয়াত নম্বর 162 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, ও পয়গম্বর মানুষ যেন নিজের নামাজ, নিজের কুরবানি, নিজের ইবাদত বندگی একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ইবাদত বندگی আমরা কাকে দেখানোর জন্য করব? কাকে রাজি খুশি করার জন্য করব? মন থাকবে ইনশাআল্লাহ। 8 নম্বর কথা, আমরা যখন নামাজ পড়ব, নামাজে কোরআন শরীফ পড়া দরকার আছে নি? হ্যাঁ, কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে? এখন আসেন, কোন আলেম, কোন মৌলবী, কোন মুফতি, কোন মুহাদ্দিস কখনো কি এই কথা বলছে যে আপনি যেহেতু নামাজ পড়বেন, ফজরের নামাজ যখন আদায় করবেন, কোরআনের পারা হলো 30 পারা, আপনি 30 পারার মধ্যে থেকে 15 নম্বর পারা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি করেন তাহলে ফজরের নামাজ হবে, যদি না করেন তাহলে ফজরের নামাজ আদায় হবে না, এমন কেউ বলছে? আপনি যখন আসরের নামাজ পড়বেন, কোরআন হলো 30 পারা, 10 নম্বর পারা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি করেন নামাজ হবে, অন্যথায় নামাজ হবে না, এমন কথা কি কোনো আলেম বলছে? যদি বলতো অবস্থা কেমন হইতো? সবাইকে হাফেজ হওয়া লাগতো। কি বলে ঠিক? কিন্তু আল্লাহ পাক দেখেন কত সহজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজ আদায় করবা, এ বান্দা গোটা 30 পারার মধ্যে থেকে যেই জায়গাটা, যেই সূরাটা, যেই অংশটা তোমার কাছে সহজ মনে হবে রে বান্দা, ওই জায়গা থেকে নামাজ তেলাওয়াত করলেই নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই তো আমরা সূরা ইখলাস পড়লে নামাজ হয়ে যায়, সূরা কাউসার পড়লে নামাজ হয়ে যায়, ছোট্ট ছোট্ট 3টা আয়াত পড়লেও নামাজ কত সহজ করে দিয়েছেন। 9 নম্বর কথা, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব তখন কাজ কি? মুক্তাদিদের কাজ হলো 2টা। 1 নম্বর মুক্তাদি চুপ থাকবে, 2 নম্বর ইমামের কেরাত মুক্তাদি মনোযোগ সহকারে শুনবে। নির্দেশটা কার? নির্দেশটা কার? কথা বলে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত নম্বর 204 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজা
কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন নাকি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, এ বান্দা তখন তোমাদের কাজ হবে দুইটা। এক নম্বর কাজ, তোমাকে চুপ থাকতে হবে। দুই নম্বর কাজ, যে তেলাওয়াত করবে তার তেলাওয়াত তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। এই জন্য তো আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি আমরা চুপও থাকি, ইমামের কেরাত মনোযোগ সহকারে শুনতে থাকি। কি বলে, ঠিক কিনা? 10 নম্বর কথা, আমরা যখন নামাজ পড়ব অনেকে দেখবেন নামাজটাকে সময়ের সাথে সম্পৃক্ত করে নেয়। কেমন? দেখবেন 7টায় শুধু জুমার নামাজ পড়ে, এমন মুসল্লি আসেনি? দেখবেন বছরে মাসে 3 দিন নামাজ পড়ে, 3 জুমা অথবা 4 জুমা। আবার অনেকে দেখবেন বছরে কয়েকদিন শবে বরাত, শবে কদর, এই রাত্রে দেখবেন মসজিদে মুসল্লিদের সংকুলান হয় না, ভরপুর থাকে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ না পড়ে আর সারা রাত্র যদি নফল ইবাদত করে, তাহলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? আপনি সারা বছর নামাজ পড়লেন না, 2 রাত্রে গিয়ে মসজিদ থেকে আর বাইরে হন না, এই নামাজ পড়ে কি লাভ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার নিকটে মৃত্যু না আসবে, এ বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহ পাকের ইবাদত অর্থাৎ তুমি নামাজ আদায় করতে থাকবা। তাহলে মৃত্যুর আসার আগ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত নামাজ আদায় করতে হবে, নির্দেশ দিয়েছেন কে? 11 নম্বর কথা, অনেকে দেখবেন নিজে নামাজি, নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বিবি সাথ নামাজ পড়ে না। অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে কিন্তু নিজের সন্তান নামাজ পড়ে না। অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে, নিজের অধীনস্থ যারা চাকরি করে তাদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না। অনেকে দেখবেন নিজে লিডার, নিজে নেতা, নিজে নামাজ পড়ে কিন্তু নিজের কর্মীদেরকে নামাজ পড়ার কথাও বলে না, নামাজ পড়ার সুযোগও দেয় না। এমন মানুষ আসলে কিনে। আল্লাহ পাকের নির্দেশ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা আয়াত নম্বর 132, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার নির্দেশ দেন। এ ভাই, এখন দুনিয়াতে নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আর দুনিয়াতে আসবে না, কিন্তু আল্লাহ পাকের এই বিধান, এই কোরআনের আয়াত এবং এই হুকুম থাকবে কি থাকবে না? যদি থাকে অবশ্যই আমাকে আপনাকে এই নবীর এই কাজটা করতে হবে। সেটা কোনটা? নিজেও নামাজ পড়বো, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নামাজ পড়ার নির্দেশ দিব। পারবো ইনশাআল্লাহ? এখন আসেন, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে? নামাজ যারা পড়ে তাদের মর্যাদা কত, এই ব্যাপারে কয়েকটি কথা। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ এটা এমন একটা ইবাদত, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা ঘোষণা, এই উসিলা যত ধরনের গুনাহের কাজ আছে, অন্যায়ের কাজ আছে, সমস্ত কাজ থেকে এই নামাজ তোমাকে হেফাজত। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ বুঝলামিন বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত। এ বান্দা তোমরা কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যত ধরনের গুনাহের কাজ আছে, গর্হিত কাজ আছে, সমস্ত গুনাহের এবং গর্হিত কাজ থেকে এই নামাজ তোমাকে হেফাজত করবে। কি বলেন ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন তোমার উপর কোনো বালা মুসিবত আসবে, বান্দারে তুমি তো দেখা যায় একজন নেতার কাছে গিয়ে সাহায্য চাও, প্রশাসনের কাছে গিয়ে সাহায্য চাও, বড় গোষ্ঠীওয়ালা যারা আছে তাদের কাছে গিয়ে সাহায্য চাও। এ ভাই, তাদের কাছে সাহায্য চাওয়া কিন্তু নিষেধ না। যখন আমার আপনার উপর মুসিবত আসবে, সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মাধ্যমটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 153, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন নাকি তোমার সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, এ বান্দা নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়ে আমি আল্লাহ নিকট সাহায্য চাও। সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করতে দেরি করব না। নামাজ দেখে বহু মানুষ আছে এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন থেকে অনেক কিছু আদায় করে নিয়েছে। হাজারো ঘটনা। তিন নম্বর, অনেকে বলে হুজুর পেরেশানি দূর হয় না, ভয় দূর হয় না, আতঙ্ক দূর হয় না। আপনার পেরেশানি, ভয়, আতঙ্ক দূর কিভাবে হবে? আপনি তো নামাজই পড়েন না। আল্লাহ পাকের ওয়াদা, বান্দা নামাজ পড়ো, এই নামাজের উসিলায় যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে, সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব। সূরা বাকারা আয়াত নম্বর 277, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যা নাকি নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, যা নাকি সৎ কাজ করবা, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে রে বান্দা, সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। নামাজ পড়া দরকার আছে। 4 নম্বর কথা, অনেকে বলে হুজুর রহমত আসে না, বরকত পাই না, হুজুর হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করি, সংসারে বরকত নাই, রহমত পাই না। আসলে গেলেন রহমত বরকত আসবে কোথায় থেকে? টাকা তো কামান ঠিকই, কিন্তু নামাজ তো পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূর আয়াত নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। এ বান্দা যেভাবে মনে চায় ওইভাবে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না, যেভাবে তোমার মন চাবে ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়াতিউর রাসূল, আমার নবীকে অনুসরণ করে আমার নবী যেইভাবে বলছেন নামাজ পড়ার জন্য ওইভাবে যখন নামাজ আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক রহমত এবং বরকত আসতে থাকবে। এই জন্য নামাজ পড়তে হবে। নবী যেইভাবে নামাজ শিখায় দেখায় গেছেন, শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ আদায় করতে হবে। কি বলেন ঠিক কিনা?
5 নম্বর কথা, যারা নামাজ পড়ে তাদের দাম কত? আল্লাহ বলেন সূরা মাইদা আয়াত নম্বর 55, এই আয়াত আল্লাহ বলে, বান্দা যদি দুনিয়াতে তোমার কোনো বন্ধু বানাইতে হয়, দোস্ত বানাইতে হয়, তাহলে ওই মুমিন, যেই মুমিন নামাজি, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা কি মুমিন মুসলমান, যারা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করায়, এ বান্দা যদি তুমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চাও, ওই 5 ওয়াক্ত নামাজি মুসলমান মুমিনকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো। আজকাল তো আমরা বন্ধু বানাই, সমাজের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস থাকে, কি বলে ঠিক কিনা? সমাজের মধ্যে সবচেয়ে বড় ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, যে তাকে আমরা বন্ধু বানাই। সমাজের মধ্যে যে মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করি, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাকের নির্দেশ, বান্দা তোমাকে যদি বন্ধু বানাইতে হয়, একজন নামাজি ব্যক্তিকে বন্ধু বানাও। 6 নম্বর কথা, নামাজ কেমন ইবাদত দেখেন। আল্লাহ বলে, বান্দা নামাজে দাঁড়ায় যাইবা, আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত নম্বর 151, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা, এ ভাই মনে রাখবেন, আল্লাহকে স্মরণ করার বহু মাধ্যম আছে। বহু মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দেখেন, নামাজে দাঁড়ায়া বান্দা তো আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলে, বান্দা আমিও তোমাকে স্মরণ করব। 7 নম্বর, নামাজ যদি আমরা পড়ি তাহলে কি লাভ? দেখেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ আদায় করে, আসরের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ আদায় করে, এশারের জন্য অপেক্ষা করে, এশারের নামাজ আদায় করে, ফজরের জন্য অপেক্ষা করে, এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যদি কোনো ছোট্ট সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজে যাবে। জান্নাতীরা পরস্পর একজন আরেকজনকে প্রশ্ন করবে, বলতে থাকবে, হে ভাই কি ব্যাপার? ওই যে জাহান্নামের মধ্যে একজন লোক দেখা যাচ্ছে, সে তো আমাদের সাথে একসাথে চলাফেরা করতো, একসাথে ব্যবসা বাণিজ্য করতো, একসাথে খেলাধুলা করতো, একসাথে ওয়াজ মাহফিলে আসতো, আজকে আমরা জান্নাতি, এই লোকটা জাহান্নামে গেল, কারণটা কি? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীর জবান খুইলা দিবেন। জাহান্নামী তখন যেই কথাটা বলবেন, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জাহান্নামীর জবান থেকে অটোমেটিক এই কথা বের হতে থাকবে। জাহান্নামী বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই, আমরা তো একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, আমি দেখতাম যখন মসজিদের মধ্যে আযান হয়, তোমাকে দেখতাম তোমার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান বন্ধ করে তুমি মসজিদের মধ্যে চলে যাইতা নামাজ পড়ার জন্যে, কিন্তু আমি যাইতাম না। এ জান্নাতি ভাই, একসাথে মাহফিলে যাইতাম, মাহফিলের মধ্যে যখন এশার আযান হয়, তোমাকে দেখতাম ওযু করে তুমি ফ্যান্ডেলের ভিতরে আইসা নামাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাইতা, কিন্তু আমি চলে যাইতাম মেলায়, আমি চলে যাইতাম দোকানে, আমি চলে যাইতাম সায়েন্স চলে গিয়ে আড্ডাবাজি করতাম, নামাজ শেষ আবার আসতাম ওয়াজ শোনার জন্য। এমন মানুষ আছে নাকি?
জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই, একসাথে যখন চলাফেরা করতাম, মসজিদের মধ্যে যখন আজান হয় তখন দেখতাম তোমাকে মসজিদের মধ্যে তুমি চলে যাইতা, কিন্তু আমি মসজিদের মধ্যে যাইতাম না, আমি হাঁটাহাঁটি করতাম। এ জান্নাতি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখো তুমি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আর আমি নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। নামাজ পড়লে যেমন লাভ, নামাজ না পড়লেও ক্ষতি। কি বলে ঠিক কিনা? ৮ নম্বর কথা, নামাজ যখন আমরা পড়ব, যদি কারো ওযু না থাকে, ওযু করা দরকার আছে নি? যদি কারো উপর গোসল ফরজ হয়, গোসল করা দরকার আছে নি? অনেকে তো ওযুর ফরজ কয়টা এটাও বলতে পারে না, গোসলের ফরজ কয়টা এটাও অনেকে জানে না। ওযুর ফরজ কয়টা? কথা কয় না, কয়টা? 4টা। কি কি? সমস্ত মুখ ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 ভাগ টাকলু সহ ধৌত করা। কি বলে ঠিক কিনা? আপনার যখন ওযু থাকবে না, এই 4টা ফরজের মধ্যে থেকে কথার কথা আপনি চেহারা দিয়েছেন কিন্তু একটু শুকনা ছিল, এই ওযু দিয়া নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, আপনাদের মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? যদি বলেন হুজুর না, এরকম ওযু করে আমি বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়বো, নামাজ হবে? আপনার উপর যদি গোসল ফরজ হয়, আপনি যদি গোসল না করে নামাজ পড়তে যান, নামাজ হবে? গোসল ফরজ কয়টা? 3টা। 1 নম্বর কি? গড়গড়া শহীদ কুলি করা রোজা না থাকলে। 2 নম্বর নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা। আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি কুলিও করলেন না, নাকেও পানি দিলেন না, আপনি আপনাদের এই শীতল অক্ষার মধ্যে গিয়ে 3 ঘন্টা গোসল করলেন, ওই গোসল দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ হবে? হ্যাঁ, কেন? ওই যে গোসলের যে ফরজ আপনার ভিতরে পাওয়া, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মাইদা আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, এ বান্দা যদি তোমার ওযু না থাকে, প্রথমে তোমার চেহারাটাকে ভালো করে ধৌত করে নাও, তারপর 2টা হাতগুলো সব ভালো করে ধৌত করে নাও, তারপর মাথা মাসাজ করে নাও, তারপর 2টা পা টাকলু সব ভালো করে ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি জুনুবি হও, তোমার উপর যদি গোসল ফরজ হয়, গোসল আবশ্যক হয়, এ বান্দা তাহলে গোসলের যেই ফরজ বিধান রয়েছে ওইগুলো আদায় করে যখন তুমি ভালোভাবে গোসল করবা, ওই গোসল এবং ওযু দিয়ে যখন নামাজ আদায় করবা, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে নামাজ যে পড়বো এই নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? নামাজ পড়লে যে অনেক লাভ, অনেক সওয়াব, এই নির্দেশটাও কার? এই হুকুম কার? এই কথা কার? আল্লাহ তাআলা। কি বলেন ঠিক কিনা? এখন আসেন হুজুর, আস্তে আস্তে আমি কয়েকটা হাদিস বলি। 1 নাম্বার, আমরা যে ওযু করব, ওযুর শেষে একটা দোয়া আছে, যে দোয়াটা অনেক ভাইয়েরা পারেন, বিশেষ করে আলেম ওলামা তারা আমল করেন, ছাত্র ভাইরা তারাও আমল করেন, যারা তাবলিগ ভাইয়েরা আছে তারাও আমল করেন, অনেক মুরব্বীরা আছে তারাও আমল করেন, অনেক যুবক ভাইরা আছে তারাও আমল করেন। কিন্তু আমল করলে যে কি লাভ এটা আমরা অনেকে জানি না। আমলটা কিন্তু সহজ। দেখেন, তিরমিজি শরীফের বর্ণনা হাদিস নাম্বার 55, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কোন উম্মত যদি কেউ ভালোভাবে ওযু করে, ওযু করার পর এই দোয়াটার উপর জানে কি আমল করে, পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে বান্দা আয় আয় আয়, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে তুমি ওযু করলা, মন চাইছে না ওযু করার জন্য, শীতের মৌসুম কষ্ট হয়, শীত লাগে, তারপর সুন্দরভাবে তুমি ওযু করলা, ওযু করার পর আমার পয়গম্বর যে বলছেন এই দোয়াটার উপর আমল করতা, আমল করছো, যাও যাও দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা জান্নাতের 8টা দরজা শুধু আমি খুলে দেই নাই, যাও তোমাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। এজন্য আমার ভাইরা, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহ আমি নিজে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা রয়েছেন নিজেও নামাজ পড়ব, তাদেরকেও নামাজ পড়ার নির্দেশ দিব, বিশেষ করে ওযু করার পর এই আমলটা আমরা করব।